ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وخطيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुस्लिम है हम वतन है सारे जहां तौहीद की आवाज़ सीनों में है हमारा तौहीद की आवाज़ सीनों में है हमारा आसान ही मिटाना हमारा बातिल से डरने वाले ऐ आसमान ही हम बातिल से डरने वाले ऐ आसमान ही हम कुर्बान चुका तो इम्तिहान हमारा कुर्बान चुका हम तो इम्तिहान हमारा करिया जंगे उठने मुस्तफा नंदा शरीर कर दिया जंगे उठने मुस्तफा नंदा शरीर ये शुरिया के तुनी कर हमें मिलने के लिए ये शुरिया ये तरीक़त तमामी हकीकत में मोहम्मद की गुलामी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين قابل احترام علماء الكرام مسلمين الكرام بيان اعظام الله رب العالمين الدربار لا رب شكر سجود আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কিছু গোলামকে নাসান্তা নালায়ে কিছু মানুষকে জুমাতে আগে আসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। এই সবাই কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শায়ের খুব সুন্দর করে বলেন এই সাআত হুজুরে বা হুজুরে নিস তামা বাসদ খোদায়ে বখশিল্লাহ। দুনিয়ার কোন মানুষ ভালো কাজ ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে। ঠিক না ভাই? হ্যাঁ, কারণ শক্তির বলে, তাকতের বলে, অর্থের বলে, ক্ষমতার বলে কেউ কখনো কোনো ভালো কাজ করতে পারে না। যদি আল্লাহ তৌফিক দেন, যদি আল্লাহ কবুল করেন, তখন সে কি করতে পারে? ভালো কাজ করতে। ঠিক না ভাই? প্রত্যেকটা আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করেছে, পুরা কায়নাত সৃষ্টি করেছে। 18,000 মগল ফলে অনেক মাখলুক আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। তার মধ্যে আসলে মাখলুকের কাকে বানাইছে? ইনসানকে, মানুষকে। মানুষকে আসলে মাখলুকাত বানাইছে। মানুষকে কেন বানাইছে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ মানুষকে বানাইছেন আল্লাহ ইবাদত করার জন্য। আওয়াজ কম হবে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক না ভাই? জি জি। এই মানুষ সর্বকালে সর্বযুগে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ যে জন্য বানাইছে সবটা ভুলে যায়। এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আম্বিয়া কেরাম পাঠাইছে। আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরাম পাঠাইছে। কেন? আল্লাহ যে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে ওটা স্মরণ করে দেওয়ার জন্য। বুঝুন সব আম্বিয়া কেরাম মানুষকে কিসের দাওয়াত দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোকসকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। তাহলে সব আম্বিয়া কেরাম এসে একই কালিমার দাওয়াত দিয়েছে। শেষ সর্বশেষ আল্লাহ তাআলা কাকে পাঠাইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি আসার পরে বলেছেন কি আনা ফাতামুন নাবিয়্যিন
লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তাহলে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। কে বলছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা নবী পাঠানোর দরজা বন্ধ করে দিয়েছে, আর নবী আল্লাহ তাআলা পাঠাইবে না। তাহলে এই কালিমার দাওয়াত কে দিবে? উম্মত দিবে। উম্মতের উপর রাসূল এই দায়িত্ব অর্পণ করেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়াতে 4 মিশনের উপর কাজ করেছে। এই 4টা মিশনে রাসূলের ছিল। এই 4 মিশনের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করে নাই। এই 4 মিশনটা কি? 1 নাম্বার দাওয়াত। দাওয়াত তাবলীগ, মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকটা দরজায় গিয়ে রাসূল আকরাম কিসের দাওয়াত দিয়েছে? কালিমার দাওয়াত দিয়েছে। মক্কা প্রত্যেকটা অলিতে গলিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছে। রাসূলের বাড়ির পাশে একটা পাহাড় ছিল তরকারি রাসূলের জামানায়। ওই পাহাড়ের উপর রাসূল সব গোত্রকে ডেকে বলছে, তোমরা কি আমাকে বিশ্বাস করো যদি আমি বলি যে পাহাড়ের পিছনে তোমাদের দুশমন আছে, তোমাদের সাথে লড়াই করবে? সবাই বলতেছে হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা তোমাকে আলামিন বলছি অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করো না, এবং আমাকে আল্লাহ প্রেরিত রাসূল হিসাবে স্বীকৃতি দাও। তখন সবার সব কাফের রাসূলকে অস্বীকার করা শুরু করছে, বলতেছে তাকান্নাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, হে মুহাম্মদ তোর হাত ধ্বংস, তুই কি এই জন্য আমাদেরকে জমা করেছো? রাসূলকে তারা তখন থেকে বয়কট করা শুরু করে দিয়েছে। এতদিন যে রাসূল তাদের নিকট আল আমিন ছিল, এতদিন পর্যন্ত যে রাসূলকে, যে মুহাম্মদকে তারা আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, ওই রাসূলকে এখন তারা জাদুকর বলা শুরু করছে। ওই রাসূলকে তারা এখন মিথ্যা নবী হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু করছে। একই রাসূল, একই ব্যক্তি। কেন রাসূল কেন কালিমার দাওয়াত দিবে? রাসূল কেন বলল এই আল্লাহর ইবাদত করো? রাসূল কেন বলল তোমরা তোমাদের বাপ দাদার ধর্মের অনুসরণ করো না? এটাই রাসূলের অপরাধ ছিল। এই অপরাধের জন্য রাসূলের মধ্যে 13 বছর নিপীড়ন নির্যাতন করেছিল মক্কা কাফেররা। শেষ রাসূল অতিষ্ঠ হয়ে মক্কা থেকে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর মিশন ছিল কি? দাওয়াত তাবলীগ। 2 নম্বর তা'লিম, শিক্ষা, মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়া। রাসূল যখন সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিত, তখন মক্কার কাফেররা রাসূলকে কি করত? বিরোধিতা করত। তারা বলতো এই অমুক দিকে যখন হজের মৌসুম আসতো, মানুষ যখন হজ করার জন্য কাবাতে আসতো, তখন এলান করে দিত ওখানে একটা জাদুঘর আছে, ওখানে যাস না, গেলে তোদেরকে কি নতুন ধর্মের অনুসারী করে ফেলবে। তখন সবাই বলতেছে স্যার দেখি আসি কে সে অন্য ধর্মের দাওয়াতে। তো যখন সবাই রাসূলকে দেখার জন্য যাইত, রাসূলের তালিম থেকে, রাসূলের কোরআন তেলাওয়াত থেকে সবাই কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের মিশন এখানে হয়ে গেছে, বিপদ হচ্ছে। তৃতীয় নম্বর রাসূলের মিশন ছিল তাসকিয়া নফস, আত্মশুদ্ধি।
আত্মশুদ্ধি মানে মানুষের দিলকে পরিষ্কার করা। কেমন দিল পরিষ্কার করেছে সাহাবায়ে কেরামের? যে সাহাবী রাসূলের নবুয়তের আগে পুরা জাতি, পুরা দেশের ভিতর নির্দিষ্ট জাতি হিসেবে ছিল কুরাইশরা। এত ঝগড়া তাদের ভিতর সর্বদা লেগে থাকতো। একটা কাফেলার সাথে একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে লড়াই করতো। কেন লড়াই করতো তারা নিজেরাও জানে না। নিজেরা লড়াই করতো, নিজেদের হায়াত শেষ মারা যাওয়ার আগে ছেলেদেরকে ওসিয়ত করে দিত। এবার তারা লড়াই করতো, তারা মারা যাওয়ার পরে পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে দিত লড়াই করার জন্য। কিন্তু কেন লড়াই করে কেউ জানতো না। এমন এক পরিস্থিতি ছিল, মক্কার পরিস্থিতি ছিল, কাবা শরীফের চত্বরে উলঙ্গ হয়ে মানুষ তাওয়াফ করত। এত নিকৃষ্ট হয়ে গেছে ওই জাতি। এবং কাবা শরীফের ভিতরে তারা মূর্তি ঢুকাইছে। শুধু দেব দেবী মানা পূজা, লাখ মানা পূজা মূর্তি বানাইছিলেন তা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানাইছে। এত জঘন্য কাজ তারা করছে। তাহলে যে মানুষরা মূর্তি অনুসরণ করছে, যে মানুষরা এতদিন মুশরিক ছিল, ওই মানুষদের আত্মা শুদ্ধি রাসূল এমন ভাবে করছে, তারা সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছে। ওই মানুষগুলো পরে পুরো বিশ্বের জন্য কি তারকা সমতুল্য হয়েছে। ঠিক না ভাই? জি। তারা একসাথে দেশগুলো চালনা করছে। তারাই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই ছিল হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ওমরের ভয়ে পুরো বিশ্ব থরথর করে কাঁপত। রোম, পারস্য, তৎকালীন সবচেয়ে বড় শক্তিশালী দেশ, তারা কিন্তু ওমরের ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহ তাআলা এক ওমরের ভয় উম্মতের ভিতর এত বেশি দিয়েছে। এই ওমরটাই আগে ছিল মুশরিক, রাসূলের কাছে এসে আত্মশুদ্ধি হয়ে এমন মুমিন হয়েছে, পুরো বিশ্বটাকে কি করতো? ভয় করতো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতর বলতেছে, তোমাদের কোনো ভয় না, তোমাদের কোনো চিন্তা না, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিনের কোনো কি নাই? ভয় নাই। কিন্তু আসলে আমরা কি মুমিন হতে পারছি? সেটাই আসল বিষয়। তাহলে 3 নাম্বার রাসূলের মিশন ছিল তাসকিয়া নফস, 4 নম্বর রাসূলের মিশন ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর রাসূলের মিশন কি ছিল? জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে জিহাদের কথা বললে একদল ভয় করে। ঠিক না ভাই? মনে করে যে জিহাদ মানে সন্ত্রাসী, জিহাদ মানে উগ্রবাদী, জিহাদ মানে টেররিস্ট। বুঝুন, জিহাদ কারা করে? যারা সন্ত্রাসী। তাহলে জিহাদ যদি সন্ত্রাস হয়, ইসরায়েলে আজকে ফিলিস্তিনে এত লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে, সেটা কম ইনসাফ ছিল। 2 থেকে 2.5 লক্ষ মুসলমান শহীদ হয়ে গেল। সেটা টেররিস্ট না, সেটা সন্ত্রাস না, সেটা উগ্রতা না, সেটা কি সন্ত্রাসী ছিল না। শুধু মুহাম্মাদের আনিত ধর্ম, মুহাম্মাদের ফরজ বিধান, জিহাদের কথা বললে কেন টেররিস্ট আর সন্ত্রাসী হয়ে যায়? মানুষের দিলের ভিতর জিহাদের ঘৃণা জন্মানোর জন্য ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত হলো কি? জিহাদ কি বানানো? সন্ত্রাসী বানানো। জিহাদ ফরজ ইবাদত, মনে রাখবেন, জিহাদ ইসলামের ফরজ ইবাদত, আর সন্ত্রাস হারাম। জিহাদ ফরজ, সন্ত্রাসী হারাম। জিহাদ ফরজ, সন্ত্রাসী হারাম। মনে রাখবেন, জিহাদ ফরজ, সন্ত্রাসী হারাম। আবু জাহেল 13 বছর পর্যন্ত রাসূলের
সাথে কি করছে? সন্ত্রাসী করেছে। কেমন সন্ত্রাসী? রাসূল যখন কাবা চত্বরে নামাজ পড়তে যায়, সেটাই দেখে আবু জাহেল বলে, কে বাবা অমুক গোত্র থেকে উটের পচা দুর্গন্ধ মদ গোবর পুত্র এরপরে নারী দুর্গন্ধ এগুলা এনে রাসূলের যখন সেজদায় গেলে তখন মাথার উপর দিতে পারবে। তখন উকবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে গেল। আবু জাহেলের কথা মতে সে ওই এলাকা থেকে উটের নারী এনে উটের মদ পুত্র এনে রাসূল যখন সেজদায় যাইতো তখন রাসূলের মাথার উপর ঢেলে দিত। এটা কি ছিল? সন্ত্রাসী ছিল না? রাসূল কি অপরাধ করেছিল? একবার কাবা চত্বরের ভিতরে রাসূলের গলায় ফাঁস দিয়ে উকবা ইবনে আবি মুঈত রাসূলকে হত্যা করে ফেলবে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উকবা ইবনে আবি মুঈতকে ধরলো। কেন রাসূলকে হত্যা করতেছো? রাসূলের কি এটাই অপরাধ যে উনি কেন আপনার দাওয়াতে উনি কেন মানুষকে বলে তোমাদের রব আল্লাহ? এটাই কি রাসূলের অপরাধ? তাহলে এটা কি ছিল? এটা সন্ত্রাসী ছিল না? ছিল, অবশ্যই অবশ্যই এটা কি ছিল? সন্ত্রাসী ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল উনি কেন ইসলামের দাওয়াত দেয় এই জন্য ওনাকে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষার আঘাত করে তীরের আঘাত করে ওনাকে শহীদ করে দিয়েছে। এটা কোন সন্ত্রাসী ছিল না? অবশ্যই সন্ত্রাসী ছিল। তাহলে দীর্ঘ 13 বছর পর্যন্ত মুসলমান সন্ত্রাসের শিকার হয়েছিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উত্তপ্ত বালুচিত শোয়ে রাখতে বুকা বুকুনি যারা গেছে তারা জানে এত গরম। এই পাহাড়ের উপর যখন তাপ পড়ে তখন তাপটা কি যায়? বেড়ে যায়। যেহেতু পাহাড়টা কিসে? পাথরে। আমাদের দেশের মতো তো পাহাড় মাটির না, আমাদের পাহাড় কিসে? পাথরে। এই পাথরের পাহাড়ের উপর যখন রোদের তাপ পড়ে তখন তাপটা কি যায়? বেড়ে যায়। এই উত্তপ্ত বালুর উপর পাহাড়ের উপর পাথরের উপর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি রাখতো? শোয়ে রাখতো। এটা কি সন্ত্রাসী ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই সন্ত্রাসী ছিল। তাহলে দীর্ঘ 13 বছর পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরাম কিসের শিকার ছিল? সন্ত্রাসের শিকার হয়েছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে নিলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে নিলেন, মদিনায় চলে গেলেন, তখন জিহাদ মুসলমানের ক্ষতি হয়েছে, ফরজ হয়েছে। এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়েছে, এখন জালেমদের জুলুম থেকে প্রতিহত করো। এখন আর জুলুমের শিকার হওয়ার সুযোগ নাই। এখন জুলুমের কি করো? প্রতিহত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধে। এবং 63টিরও বেশি অনেক রাওয়ায়াত আছে। 60 একাধিক সাহাবায়ে কেরামকে বিভিন্ন জামাত করে যুদ্ধ করার জন্য পাঠাইছে। কয় বছর বয়সে? মাত্র 8 বছর বয়সে। 8 বছর সময়ে 8 বছরে রাসূল 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। 60 উপরে সাহাবায়ে কেরামকে জমাবদ্ধ করে পাঠাইছেন যুদ্ধের জন্য। তাহলে হিসাব করুন প্রতি মাসে যুদ্ধের তালিকা পড়েনি। অবশ্যই। কিন্তু আমাদের জীবনে আমরা কখনো দেখেছি? দেখি নাই। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ 27টি যুদ্ধ করেছেন, এই যুদ্ধগুলোকে বলা হয় গজওয়া। কি বলা হয়? গজওয়া। আর যেগুলা
সাহাবায়ে কেরামকে দিয়ে করাইছেন, ওগুলাকে সারিয়া বলা হয়। ইসলামের সবচেয়ে বড় গজওয়া, সর্বপ্রথম যে গজওয়া হয়েছে সেটার নাম গজওয়ায়ে কি? বদর। গজওয়ায়ে বদর প্রসিদ্ধ গজওয়া। তার আগে তিনটা গজওয়া হয়েছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ গজওয়া হলো কি? গজওয়ায়ে বদর। এই গজওয়ায়ে বদর অনুষ্ঠিত হয়েছে 17 রমজান, কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। 17 রমজান দ্বিতীয় হিজরিতে কি বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা ছিল আবু সুফিয়ান মক্কা প্রত্যেকটা মানুষ থেকে অর্থ নিয়ে ব্যবসা করার জন্য শাম গেছে। ওই আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেররা যখন মক্কায় যাবে, তার মধ্যে মদিনা পড়ে, মদিনার পাশ দিয়ে যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে বললেন, আমরা আবু সুফিয়ানের বাহিনীর উপর হামলা করি। তখন সাহাবায়ে কেরামকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তারা অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে বের হও। তখন রাসূলের সাথে 360 জন সাহাবী বের হয়েছে। মাত্র কতজন? 313 জন। মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য বের হলেন। আবু সুফিয়ান যখন গোয়েন্দা তথ্য অনুযায়ী জানল যে মুহাম্মদ বের হয়েছে আবু সুফিয়ানের বাহিনীর উপর হামলা করার জন্য, সাথে সাথে আবু সুফিয়ান মক্কাতে খবর পাঠাইল আবু জাহেলের কাছে যে তাড়াতাড়ি গিয়ে আবু জাহেলকে এই খবরটা দাও যে মুহাম্মদ আমাদের কাফেরদের উপর হামলা করতেছে, তোমরা তাড়াতাড়ি ফৌজ নিয়ে, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক নিয়ে, যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আসো। তখন আবু জাহেল মক্কা প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে এটা এলান করে দিল, প্রত্যেকটা নারী পুরুষ বের হয়ে গেল, প্রত্যেকটা পুরুষ বদরের জন্য তৈয়ার হয়ে গেল, যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেল। যেহেতু আবু সুফিয়ানের কাফেরদের উপর প্রত্যেকটা মানুষের অর্থ ছিল, ওই কারণে যদি আবু সুফিয়ানের বাহিনীকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করে, তাহলে মদিনায় মক্কা দুর্বল হয়ে যাবে, মক্কা কুরাইশরা দুর্বল হয়ে যাবে, কাফেররা দুর্বল হয়ে যাবে। এই কারণে সবাই 1000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সবাই যুদ্ধের জন্য মদিনায় রওনা দিল। নেতৃত্বে কে ছিল? আবু জাহেল। উমাইয়া ইবনে খালদ সে যুদ্ধের জন্য যাইতেছে না। আবু জাহেল তার বাড়িতে গেছে, যাই বলতেছে কেন বাড়িতে গেছে না? মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়ার প্রত্যক্ষ হয়ে বলেছে, আল্লাহর কসম উমাইয়াকে মুসলমানরাই হত্যা করেছে। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালদের দোস্ত ছিল। একদিন বলতেছে যে মুহাম্মদ বলছে তোকে মুসলমানরা হত্যা করবে। তো সে সাথে সাথে বলে, যদিও মুহাম্মদকে স্বীকার করে না, কিন্তু জানতো যে মুহাম্মদ যে কথাটা বলে সেটা কি সত্য, সেটা সংগঠিত হবে। যেহেতু মুহাম্মদ বলেছে আমাকে হত্যা করবে, তাহলে আমি যুদ্ধে যাব না, যুদ্ধে গেলে আমাকে কি করে দিবে? হত্যা করে দিবে। আবু সুফিয়ান তার বাড়িতে যাইয়া বলতেছে, তুমি যদি যুদ্ধে না যাও তাহলে কোনো মানুষ যুদ্ধে যাবে না, মানুষ তৃষ্ণা হয়ে যাবে, বলবে যে আমাদের নেতারাই তো যাইতেছে না যুদ্ধে, আমরা কিভাবে যাব? তোমাকে জানিয়ে হোক যেভাবে হোক যুদ্ধে যাইতে হবে। আবু জাহেলের চাওয়াচাবিতে উমাইয়া ইবনে খালদ কি যুদ্ধে রওনা দিল। তাহলে এক হাত শূন্য নিয়ে আবু জাহেল যখন রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য গেল, এই দিক দিয়ে আবু সুফিয়ানের বাহিনী যখন শুনলো মুহাম্মদ তাদেরকে হামলা করার জন্য আসতেছে, তখন রাস্তা
অন্য একটা রাস্তা অবলম্বন করে আবু সুফিয়ান মক্কায় চলে গেল। আবু জাহেল যখন বদরের পাশাপাশি আসলো তখন আবু সুফিয়ান চিঠি পাঠাইলো, যেহেতু তোমাদের মাকসাদ ছিল আমাদেরকে সহযোগিতা করা, এখন যেহেতু আমরা নিরাপদে মক্কায় চলে আসছি, তোমরা চলে আসো। আবু জাহেল অভ্যাস ছিল ফেরাউনের অভ্যাস। আবু জাহেল বলতেছে না, যেহেতু আমরা মদিনায় আসছি মুসলমানদেরকে সবরে শেষ করে 3 দিন বদরে কি ফুর্তি করে এরপরে আমরা মক্কায় যাব। মুসলমানকে শেষ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করবে, এরপরে কোথায় যাবে? মদিনায় যাবে। এটা ছিল আবু জাহেলের ইচ্ছা। কেন? ফেরাউনের মানসিকতা, যেহেতু 13 বছর পর্যন্ত রাসূলকে কষ্ট দিয়েছে, এরপরে রাসূলকে হত্যা করতে চাইছে, এরপরেও পারে নাই। এখন শুধু রাসূলের সৈন্য কম, অস্ত্র নাই শস্ত্র নাই কিছু নাই। এখন তারা 1000 বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আরো সবাই লিডার, 70 জনের বেশি ছিল মক্কার লিডাররা, সব লিডার এবং অস্ত্র শস্ত্র নিয়ে সবাই আসছে। মুহাম্মদকে তো শেষ করে দেওয়া কোনো ব্যাপারে না। এই জন্য আবু জাহেল বলতেছে, আগে আমরা মুহাম্মদকে শেষ করব, কতল করব, তার বাহিনীকে শেষ করব, এরপরে আমরা মক্কায় যাব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেল। সাহাবায়ে কেরামকে বলবো মশওয়ারা দাও, কি করতে পারি এখন আমি? যেহেতু আমরা বের করছি কার সাথে লড়াই করার জন্য? আবু সুফিয়ানের বাহিনীর সাথে। আবু সুফিয়ানের বাহিনী ছিল অল্প, আবু সুফিয়ানের বাহিনী তো চলে গেছে, এখন তো আবু জাহেলের বাহিনী আসছে। আবু জাহেলের বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা 1000 মানুষ। কিভাবে আমরা কি করব? পরামর্শ দাও। কিছু সাহাবী দাঁড়াই বলতেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কিছু সাহাবী দাঁড়াই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফিরে যাওয়ায় মনে হয় ভালো হবে। আমরা ফিরে যাওয়ায় কি হবে? ভালো হবে। কিন্তু আল্লাহর হুকুম ছিল যুদ্ধ করা, লড়াই করা। আল্লাহ রাসূলকে আসার সাথে কোন সুসংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বিজয় দিবে মুসলমানদেরকে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি দিবে? বিজয় দিবে। এটা তার ওয়াদা। রাসূল এখন পরামর্শটা দিতেই হয় যে সাহাবায়ে কেরামকে নিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম যদি না করে তখন তো রাসূল পরেশান হয়ে যাবে। তখন রাসূল সব সাহাবায়ে কেরামকে মশওয়ারা দিতেছে। তখন কিছু সাহাবী পরামর্শ দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল, আমরা অল্প, আমাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, সুতরাং আমরা মদিনাতে চলে যাই। কিন্তু আল্লাহর মানসা, রাসূলের মানসা কি? জিহাদ করা। রাসূল এর ফলে আবার জিজ্ঞাসা করতেছে, তোমরা মশওয়ারা দাও। মানে রাসূল চাইতেছে যেন মুসলমানরা নিজ থেকে বলে আমরা যুদ্ধ করব, লড়াই করব। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মানসা বুঝতে, রাসূলের চেহারার দিকে তাকিয়ে রাসূল কি চায় এটা বুঝতে, বুঝে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমরা সেটাই করব। আপনি যদি লড়াই চান আমরা লড়াই করব। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? লড়াই করব। এরপর আরেকজন সাহাবী হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যারা কোন একটা বক্তব্য দিল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদেরকে বনি ইসরাঈলের মতো মনে করবেন না, যে বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে বলছে, যখন আল্লাহ তাআলা একটা বাহিনীর সাথে লড়াই করার জন্য বলছে, তখন বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও মুসা, তুমি আর তোমার রবকে লড়াই করো, আমরা এখানে বসে আছি। কে বলছে? বনি ইসরাঈল বলছেন, ইন আনতা ওয়া রাব্বুকা, যাও তুমি এবং তোমার রব লড়াই করো। আমরা সবাই এখানে কি বসে আছি, তুমি আর তোমার রব দিয়ে লড়াই করো, যুদ্ধ করো, আমরা এখানে কি আছি? বসে আছি। তো আসওয়াদে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমরা বনি ইসরাঈলের মতো নয়,
খোদার কসম আপনি যদি লড়াইয়ের জন্য প্রস্তুত বলেন আমরা প্রস্তুত, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এর জালাময় বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে রাসূলের চেহারা ভিতর হাসি ফুটে উঠল। এরপর সমস্ত সাহাবায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হলো যে আমরা লড়াই করব, রাসূলকে পরামর্শ দিলে আমরা লড়াই করব, তখন রাসূল তাদেরকে সুসংবাদ দিল যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? সুসংবাদ দিয়েছে, তোমাদেরকে কি দিব? বিজয় দিব। এরপরে উভয় করে বদরের পাশাপাশি অবস্থান করছে, একদিকে কাফেররা একদিকে মুসলমান। কাফের কতজন? 1000 আর মুসলমান কতজন? 313 মাত্র। এবং কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মুসলমানদের কাছে কিছুই নাই। কেমন যুদ্ধ! এক পরিপূর্ণ শক্তিশালী ইসরায়েল, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, যাদের কাছে বিশ্বের 50% অর্থ, যে ইহুদিদের কাছে একদিকে ওই ইহুদি, আরেকদিকে হলো সামান্য কিছু অর্থ নিয়ে, সামান্য কিছু অস্ত্র নিয়ে কে? গালাত, হামাস। আজ পর্যন্ত হামাসকে বিজয় পরাজিত করতে পারে নাই। আরেকটু একবার নিয়ে গেলে দেখবেন 2020 সালে 2001 থেকে 20 পর্যন্ত আমেরিকা সুপার পাওয়ার পুরো বিশ্বের ভূগোল দাদাগিরি যারা করে তাদের মধ্যে একজন আমেরিকা। এই আমেরিকা লড়াই করেছিল দীর্ঘ 20 বছর পর্যন্ত আফগানিস্তান মোনাদের সাথে, টুপি পাঞ্জাবি ওয়াদের সাথে, যাদের কাছে কিছুই ছিল না, সামান্য কিছু অস্ত্র ছিল, ওই মোনাদের কাছে 20 বছর লড়াই করে কি হয়েছে? পরাজিত হয়েছে। জি, কিন্তু মোহাম্মদ আমেরিকার কাছে কি ছিল? সব ছিল। মোল্লা তখন সবাইকে বলছিল একদিকে আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে, আরেকদিকে আমেরিকার ওয়াদা, আমেরিকা 5 দিনের ভিতর আফগানিস্তানকে শেষ করে দিবে। একদিকে আল্লাহর ওয়াদা, একদিকে আমেরিকার ওয়াদা, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা কি হবে? সফল। আল্লাহর ওয়াদা সফল হয়েছে কিনা? এই কারণে মুসলমান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কি ছিল? অল্প ছিল, অসহায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করছে? বিজয় দান করেছে, বিজয় দান করেছে। ইনশাআল্লাহ হামাসের দিন কি হবে? বিজয় হবে। যতই মুসলমানকে নির্যাতিত নিপীড়িত করো, ইনশাআল্লাহ মুসলমানের কি হবে? বিজয় হবে। সামান্য কিছুদিন কি করতে হবে? কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।